লন্ডনের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.2 অধ্যায়টা। 13.2 যদি কয়েকটা কমন ম্যাথ জিজ্ঞেস করা হয় তবে সেখানের মধ্যে 8 নাম্বার একটা অনেক কমন একটা ম্যাথ। তাই এই ম্যাথটাতে আমি 3টা স্টার ইউজ করছি। এই ম্যাথটাতে বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। তাইলে এই যে গুণোত্তর ধারার মধ্যে আমরা n-তম পদ বের করার জন্য আসলে সূত্রটি লিখি ar⁻n-1। তাহলে এখানে চলক আকারে আছে a, r এবং n। তাইলে কোনো কারণে যদি আমরা এই তিনটা চলকের মান জেনে যাই তাহলে যে কোনো একটা পদের মান আমরা চাইলে বের করে নিতে পারি। তাই এই যে এখানে প্রথম শর্ত যেটা দেওয়া আছে পঞ্চম পদ, সেখানে পদ সংখ্যা দেওয়া আছে। তাইলে আমরা এর একটা ar⁵ অর্থাৎ ar যুক্ত একটা মান পাবো। আবার দশমতম পদ যেটা দিছে সেখান থেকেও আমরা ar এর একটা মান পাবো। তাইলে যখন ar যুক্ত মান পেয়ে যাব দুই ক্ষেত্রে দুইটা শর্তের মধ্যে, তখন আমরা একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করলে a অথবা r এর একটা মান পেয়ে যাব। যদিও বা এখানে এটা পাওয়ারটা একই থাকে, যার ফলে এটা হারিয়ে যায় এবং r এর একটা মান পেয়ে যায়। ওই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এর মান পেয়ে যাই। তাহলে এইভাবে যদি আমরা কোনোভাবে এ এবং আর এর মানটা বের করে ফেলতে পারি এই দুইটা শর্ত থেকে, তাহলে আমরা চাইলে তৃতীয় পদটা বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি গুণোত্তর ধারাটির পঞ্চম পদ 2√3/9, দশম পদ 8√2/81। আমরা জানি দিয়ে লিখতে পারি গুণোত্তর ধারার n-তম পদ ar⁻n-1। সুতরাং পঞ্চমতম পদ সমান ar⁵ সমান ar⁴। সুতরাং দশমতম পদ সমান ar⁻10-1 সমান ar⁴9। তাহলে পঞ্চম পদ হিসেবে আমরা পাইছি ar⁴, দশম পদ হিসেবে আমরা পাইছি ar⁴9। আবার এখানে পঞ্চম পদটাকে বলছে 2√3/9, দশম পদটাকে বলছে 8√2/81। তাহলে এটাও পঞ্চম পদ এটাও পঞ্চম পদ ইকুয়াল টু দিতে পারি, এটাও দশমতম পদ এটাও দশমতম পদ এখানেও ইকুয়াল টু দিতে পারি। অর্থাৎ আমরা প্রথম শর্ত মতে দিয়ে লিখতে পারি ar⁴ ইকুয়াল টু 2√3/9। এটাকে একটা ইকুয়েশন দিব। দ্বিতীয় শর্ত মতে ar⁴9 ইকুয়াল টু 8√2/81। এটাকে আরেকটা ইকুয়েশন দিব। এখানে আমরা যে দুইটা ইকুয়েশন দেখতেছি এই দুইটা ইকুয়েশনের মধ্যে এখানেও এ আছে আর আছে এবং এখানেও এ আছে আর আছে। তাহলে এখানেও একটা এ আছে এখানেও একটা এ আছে। তাহলে আমরা দুইটা সমীকরণের যে কোনো একটাকে অপরটা দিয়ে যদি ভাগ করি তাহলে একটা চলক রিমুভ হয়ে যাবে, আরেকটা চলকের আমরা একটা মান বের করে ফেলতে পারবো। তাই বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। অর্থাৎ 2 নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই ar⁴9/ar⁴ ইকুয়াল টু 8√2/81 2√3/9। তাহলে বা দিয়ে লিখতে পারি চলে যাবে r⁴9 থেকে r⁵ যদি 4 যদি বাদ দিয়ে আমরা এদিকে পাবো r⁵ ইকুয়াল টু, এটা যদি উল্টিয়ে ফেলি
8 root 2 divided by 81 into 9 divided by 2 root 3। তাহলে এটা যদি কাটাকাটি করি 9 9 81, আর এটা যদি কাটাকাটি করি এখানে 4 পাবো, আর এদিকে root 2 আছে, root 3 আছে। তাহলে বাদই আমরা লিখতে পারি r to the power 5 equal to 4 root 2 divided by 9 root 3। এখানে এবার একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা 4টাকে 4 equal to 2.2 লিখতে পারি। তাহলে আবার 2 সমান আমরা root 2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাও root 2 হোল স্কয়ার লিখতে পারি। তাইলে 4 সমান আমরা চাইলে root 2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। সেম ভাবে 9 যেটা আছে 9টাকেও 9 সমান 3.3 লিখতে পারবো। তারপর root 3 হোল স্কয়ার লিখতে পারবো ডট দিয়ে, ইকুয়াল টু দিয়ে root 3 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে বা দিয়ে আমরা r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু লিখতে পারি 4 এর জায়গায় root 2 হোল টু দি পাওয়ার 4 লিখলাম। আচ্ছা, এটা একটু ভেঙে ভেঙে লিখলে ভালো হবে, তাই আমি একটু সাজিয়ে লিখলাম 2.2 ডট root 2 3.3 ডট root 3। তাহলে বা r টু দি পাওয়ার, সরি এটা 5 ছিল, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে লাস্ট লাইনটাকে আরেকটু লিখলাম r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2.2 ডট root 2 ডিভাইডেড বাই 3.3 ডট root 3। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু root 2 হোল স্কয়ার ডট root 2 হোল স্কয়ার ডট root 2, এটাকেও root 3 হোল স্কয়ার ডট root 3 হোল স্কয়ার ডট root 3 লিখতে পারি। বা অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাম দিকে এবং ডান দিকে পাওয়ারটা যদি সমান করতে পারি তাহলে ভিত্তি সমান লিখতে পারবো। তাই r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু root 2 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই root 3 হোল টু দি পাওয়ার 5, বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু root 2 ডিভাইডেড বাই root 3 হোল টু দি পাওয়ার 5। সুতরাং r ইকুয়াল টু root 2 ডিভাইডেড বাই root 3। তাহলে r এর আমরা অলরেডি একটা মান পেয়ে গেছি। তাহলে আমরা আর যে সমীকরণগুলো পাইছিলাম, একটা হচ্ছে 1 নং সমীকরণে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা পাইছিলাম, 2 নং সমীকরণে r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এটা পাইছিলাম, এরপর r এর মানটা আমরা root 2 ডিভাইডেড বাই root 3 পাইছি। এখন এই যে r এর মান, সেই মানটা যদি আমরা এখানে কোথাও বসাই দিই তাহলে কিন্তু এর একটা মান পেয়ে যাব। তাইলে যেহেতু 1 নং এ বসালে সোজা হবে, তাই 1 নং এ বসাচ্ছি। r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই a dot root 2 divided by root 3 whole to the power 4 equal to 2 root 3 divided by 9, বা a dot root 2 whole to the power 4 root 3 whole to the power 4 equal to 2 root 3 divided by 9, বা a dot 2 whole to the power 4 সমান আমরা 2.2 লিখতে পারি, এরপর root 3 whole to the power 4 সমান 3.3 লিখতে পারি, ইকুয়াল টু 2 root 3 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে উপরে 2 আছে, এখানে উপরে 2 আছে, তাইলে 2 দিয়ে যদি ভাগ করি এখানের একটা 2 এখানের একটা 2 চলে যাবে। আবার এখানে 3 তারিখে 9 আছে, এখানেও 9 আছে, যদি আমরা ক্যালকুলেশন করি এটাও চলে যাবে। তাহলে বা দিয়ে আমরা 2a ইকুয়াল টু root 3 পাই। সুতরাং a ইকুয়াল টু root 3 ডিভাইডেড বাই 2 পাই। আমরা r এর মানটা এটা পাইছি এবং এর মানটা এটা পাইছি। তাহলে এবং r এর মান যদি আমাদের জানা থাকে আমরা চাইলে যে কোনো পদের মান বের করে ফেলতে পারি। তাহলে আমাদের বের করতে হবে আসলে তৃতীয় পদটি। তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 minus 1 ইকুয়াল টু এর মান আমরা জানি root 3 ডিভাইডেড বাই 2, r এর মানটা আমরা জানি root 2 ডিভাইডেড বাই root 3। তাহলে এখানে 3 থেকে 1 চলে গেলে 2 থাকবে, তাহলে root 3 ডিভাইডেড বাই 2 ডট এখানে root 2 হোল স্কয়ার হবে, আর এখানে root 3 হোল স্কয়ার হবে। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এখানের একটা root 3 এখানের একটা root 3 সাথে যদি চলে যায় এখানে আরেকটা root 3 থাকবে,
আর এটা √2 হোল স্কয়ার মানে 2, আর এটাও 2। তার মানে এখানে নিচে √3 আছে, উপরে আর কিছু নেই। এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন নিচে কোনো সংখ্যা থাকবে উপরে কোনো কিছু থাকবে না, তখন অবশ্যই উপরে একটা 1 দিতে হবে। যদি এটা আসলে এরকম হতো, উপরে √3 থাকতো নিচে 1 হতো, তাইলে কিন্তু আমরা √3 দিলে হয়ে যেত। কিন্তু যখন নিচে √3 থাকবে, তাহলে উপরে কিছু না থাকলে অবশ্যই একটা 1 দিতে হবে। এই বিষয়টা অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, তাই অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আনসার।